এইভাবে করে আলু সুজির লুচি পুরি বানিয়ে দেখুন, এতটা খেতে ভালো লাগে, শুধু মুখে খেয়ে নিতে পারবেন। আবার চাইলে যে কোনো তরকারির সঙ্গে খেতে পারেন, দারুণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু সুজির লুচি পুরি। দারুণ লাগে খেতে, এইভাবে করে বানিয়ে দেখুন। এমন কেউ বাড়ি বাদ থাকবে না, খেতে পছন্দ করবে না। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানানো হয়ে যায়। এমনকি চাইলে সকাল বিকেলে জলখাবারে তৈরি করে নিতে পারবেন ঝটপট। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা রেসিপিটা বানানো শুরু করি। আলু সুজি লুচি পুরিটা বানাবার জন্য দেখুন এখানে হাফ বাটি নিয়েছি আমি সুজি। তো একটু জলে দিয়ে আমি ভিজিয়ে নেব। তৈরি করার আগে কিন্তু একটু জল দিয়ে ভিজিয়ে রাখবেন, তাহলে কাজটা সুবিধা হবে। তো দেখুন খুব বেশি জল দেব না, এইভাবে করে একটু মিশিয়ে নেব। আবার এটাকে আমি সাইডে রেখে দেব। আর এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি সিদ্ধ করা আলু। তো একটা আলু আমি টুকরো করে দিয়েছি মাঝখানে, আর সিদ্ধ করে নিয়েছি, আর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব আলুটাকে। তো আলুটাকে খুব ভালো করে হাত দিয়ে চটকে একটু ম্যাশ করে নিয়েছি। আর দানা দানা যেন ভাবটা যেন না থাকে আলুর, একদম স্মুথ করে নিতে হবে। আর এখানে যে সুজিটা আমি ভিজাইতে দিয়েছিলাম, তো এটা আমি আলুর মধ্যে নিয়ে নেব। হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো সুজির সঙ্গে আলুটা ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে মশলা মিশাবো কিছু। তো দিয়ে দিব স্বাদ মতন লবণ, এক চুটকির মতন হলুদ গুঁড়ো। এটা দেওয়ার কারণে দেখবেন কালারটা খুব সুন্দর আসবে। আর দিয়ে দিব চিলি ফ্লেক্স, আর সামান্য একটু কালো জিরে নিয়েছি। হাতের কাছে যদি কালো জিরেটা না থাকে তাহলে কাঁচা জাওয়ানটাও দিতে পারেন। আর নিয়েছি এখানে কারি পাতা। তো কারি পাতাটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে ধনিয়া পাতা কুচিটা দিতে পারেন। আর কারি পাতা দিতে গেলে ফ্লেভারটা খুব সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আর এখানে নিয়েছি আমি এক বাটি ময়দা। তো অল্প অল্প দিয়ে মেখে নেব। তো হাতের কাছে যদি ময়দাটা না থাকে তো আপনারা চাইলে আটা দিয়েও মেখে নিতে পারেন। এবার ভালো করে মেখে নেব। তো ময়দাটা দিয়ে মেখে আমি ডোটা তৈরি করে নিয়েছি একদম সফট করে। তো একটু হাতের মধ্যে সাদা তেল লাগিয়ে নেব। এবার ডোটা থেকে ছোট করে লেচি কেটে নেব। হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। তো দেখুন গোল করে হালকা করে চ্যাপটা করে নিলাম। আর বেলনার মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবার লেচিটা আমি বেলে নেব। তো দেখুন ছোট করে আমি বেলে নিয়েছি, আপনারা চাইলে বড় সাইজ করে বেলে নিতে পারেন। আর দেখুন এইভাবে করে বেলেছি, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না। আর এদিকে ভাজার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। আর তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে। তো এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে করে একটু তেলটা দুলিয়ে দিতে হবে। আর দেখবেন কিছুক্ষণ পরে তেল থেকে খুব সুন্দরভাবে ভেসেও আসবে। এই যে দেখুন তেল থেকে কত সুন্দরভাবে ভেসে যাচ্ছে। কত সুন্দর ফুলেছে দেখুন। এবার উল্টে পাল্টে দেব। তো
উল্টে পাল্টে ভেজে নিয়েছি, তেল ঝরিয়ে তুলে নেব। আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে। তো একইভাবে করে বেলে নিয়েছি, তেলের মধ্যে ভেজে নেব। আর এইভাবে করে একটু তেলটা দুলিয়ে দিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে তেল থেকে ভেসে আসবে। এই দেখুন কত সুন্দরভাবে তেল থেকে ভেসে আসছে, আর একদম ফুলে বোলের মতো হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে ফুলেছে। প্রথমে কিন্তু ভেজেছি, ওটা কিন্তু হালকা একটু ফুলেছে, আর এটা দেখুন বোলের মতো হয়ে গেছে। তো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। এই দেখুন শুধু দেখতে কত সুন্দর লাগছে, আর কতটা বোলের মতো ফুলকো হয়েছে। সুজি আলু লুচি পুরিগুলো সবগুলো ভেজে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখুন। এইভাবে করে তৈরি করে সকাল বিকেলে জলখাবারে ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর এতে কিছু লাগবে না, সাথে শুধু শুধু খেয়ে নিতে পারবেন। এমনকি চাইলে একটু সস লাগিয়েও খেতে পারেন। আর সব কিছুর সাথে খেতে ভালো লাগে, দারুণ লাগে খেতে। দেখুন কতটা নরম তুলতুলে আর ফুলকো হয়েছে, আর কতটা ভিতরে দেখুন ফাঁপালো হয়েছে। এতটা খেতে ভালো লাগে কি শুধু মুখে 2-4টা খেয়ে নিতে পারবেন, এতটা দারুণ লাগে খেতে। আবার চাইলে আপনারা যে কোনো তরকারির সঙ্গে খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখুন, প্রতিটাই দেখুন কতটা ফুলকো হয়েছে, আর কতটা ফাঁপালো হয়েছে। আর একেবারে হয় নরম তুলতুলে সফট, খেতে দারুণ লাগে। তো একবার হলে তৈরি করে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আপনারা তো লুচি পুরি অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, তো আমার মতো করে একবার হলে তৈরি করে দেখবেন। এমন কেউ বাড়ি বাদ থাকবে না খেতে পছন্দ করবে না, সব কিছুর সঙ্গে তরকারির সঙ্গে দারুণ লাগে খেতে। তো একবার হলে তৈরি করে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।